আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমার গলাটা বসে গেছে, ডেবে গেছে। ওই যে ভিতরে ঠান্ডা লাগছে, তো ওই যার কারণে সাউন্ড বের হচ্ছে না। তো যাই হোক, আজকের এই যে ব্লগটি শুরু করলাম, তেমন একটা গুছিয়ে করতে পারিনি, আমি অসুস্থ। তো সকাল সকাল মায়ের বাসায় গেলাম একটা জরুরি দরকারে, মা অসুস্থ, সেজন্যই গেছি। এই মাত্রই আসলাম মায়ের বাসায়। মা অসুস্থ দেখতে আসছি, তো সবাই মনে হয় উপরে, ছাদের উপরে ওখানে রান্না করতেছে। বাসায় ঢুকলাম এখন। এই যে ছাদে উঠে যাচ্ছি, ছাদে যাচ্ছি, ওখানে সবাই ওরা রান্না বান্না করতেছে। ছাদে চলে আসলাম, ছাদের রান্নাঘরে। এখানে যে আমার ছোট ভাইয়ের মেয়ে, আমার ভাস্তি, পাতিল হাড়ি খেলা করতেছে। ওকে জিজ্ঞেস করলাম, কেমন আছো মনা? বললো, ভালো আছি পপি, তুমি কেমন আছো? এখানে মা এই যে ডাল দিয়ে ভাত খাচ্ছে। এই যে আমার ছোট দুই ভাইয়ের বউ, ওরা রান্না বান্না করতেছে। একজন গরু মাংস রান্না করতেছে, একজন ডাল রান্না করতেছে। যাই হোক, ওদের সঙ্গে কথাবার্তা বললাম, একটু দেরি করলাম। তারপরে এই যে রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। আমরা সবাই খেতে বসে গেছি। তো আমার হাজব্যান্ড, এই যে জামাল সাহেব, সে শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়ার আসারও সময় পায় না। আজকে দরকারে আসছি সকালে, ওই জন্য সকালের খাওয়া দাওয়া হচ্ছে। প্রথমেই তো জামাল ডাল নিচ্ছে, চচ্চড়ি নিচ্ছে, আলু চানা নিচ্ছে। ওকে সবাই বলতেছে গরু মাংস নেন দুলা ভাই, গরু মাংস নেন। তো অসুস্থ, তো করছে পরে নিব, আগে ডাল দিয়ে খাই, আলু চানা দিয়ে খাই, এটা আমার প্রিয় খাবার। তারপরে যে ওরা সবাই সবার প্লেটে প্লেটে ভাত বেড়ে দিচ্ছে, আমার প্লেটেও দিল। আমার ছোটো ভাইয়ের বউ বলতেছে, আমি ভিডিও করি, আপনি খান। তা আমিও খেতে শুরু করলাম। আমার পাশে বাবাও বসে গেছে, বাবাও খাচ্ছে। তা আমি বললাম, আগে গরু মাংস দিও না, আমি আগে চচ্চড়ি দিয়ে খাবো। চচ্চড়িটা দেখতে খুব ভালো লাগতেছে, মা রান্না করছে। তা আসলেই মজা ছিল, প্রত্যেকটা রান্নাই মজা ছিল। চচ্চড়ি দিয়ে খেলাম, তারপরে গরু মাংস দিয়ে খেলাম আমি। হ্যাঁ, খুব রান্নাগুলো খুব টেস্টি ছিল। তো পেট ভরে খেয়ে দিয়ে, তো বেশি একটা দেরি করিনি, বাসায় ছেলে মেয়েদের রেখে গেছি, তো ওই জন্য শুধু তাহসিনকে নিয়ে গেছিলাম। তো যাক, সবাই আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো যাই হোক, একটু কষ্ট করে এই ভিডিওটি দেখে প্লিজ আমার পাশে থাকবেন। ভিডিওগুলো দেখে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। যাই হোক, সবারই সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি।